আমি এই জন্যই তাকে অনেক বেশি স্যালুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে আলটিমেটলি। একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করে, আলটিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আড়াল রেখেছে তা কিন্তু সে করেনি। নিজের দ্বিতীয় স্বামীকে নিয়ে গর্ব করছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। এক ইন্টারভিউতে অপু বলেন, আমার মতো ডিভোর্সি মেয়েকে সে যে সম্মানটা দিয়েছে এটাই অনেক। শুধু তাই নয়, সে আমার অনাথ বাচ্চাটাকেও মেনে নিয়েছে। আমার যেটা অনেক বেশি মাথায় ঢুকতো যে বাচ্চাটাকে নিয়ে সম্মানের জায়গায় থাকবো কি না, ফার্স্ট এটা আমার মাথায় কাজ করতো অনেক বেশি। তার সাথে তো আমি থেকেছি এক ছাদের নিচে, আমাদের একটা ছাদ শেয়ার করা হয়েছে, সো তার সম্বন্ধে আমি অনেক বেটার কিছুই জানি। অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে কি পুরুষের অভাব পড়েছিল যে আপনি দ্বিতীয় বিয়ের জন্য সিঙ্গাপুর প্রবাসীকে পছন্দ করলেন? উত্তরে অপু বলেন, আরে বোকা, সে তো বাংলাদেশি, সে সিঙ্গাপুরে একটা বড় কোম্পানিতে জব করে, তাই তাকে সিঙ্গাপুর প্রবাসী বলা হয়। বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে। আমি ভালো অর্থেই বলেছি আসলে। না না, তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক, আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই, আর আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না, দ্যাট ইজ ট্রু। অপু বিশ্বাসের কথা শুনে যা বুঝলাম, সে শাকিব খানের কাছ থেকে সম্মান পাচ্ছিল না। সেই হারানো সম্মানটাই অপুর দ্বিতীয় স্বামী অপুকে দিয়েছে। এজন্যই অপু সারাদিন দ্বিতীয় স্বামীর প্রশংসা করতে থাকে। যেটা হয়েছিল, আমরা সামাজিক অবস্থানটা হয়তো বা প্রপারলি প্রেজেন্ট করিনি, বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেজেন্ট করেছি। যেটা হতো আমাদের পরিবার ওদের পরিবার আমাদের বাড়িতে আসা যাওয়া হতো। যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম, সেও আমার বাসায় আসতো। তো এই যে সম্মানটা এটা হতো। হ্যাঁ, এরপর অপুকে প্রশ্ন করা হয়, সাকিবকে বিয়ে করে আপনার ক্যারিয়ারের 50% ধ্বংস করেছেন, এখন দ্বিতীয় বিয়ে করাতে আপনাকে তো কেউ শোরুম উদ্বোধনেও ডাকবে না। হ্যাঁ, কেরিয়ার নিয়ে খুব একটা এই জন্য চিন্তা করি, বেলা শেষে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তি জীবন আছে। আজকে আমরা যে কাজ করি যে দর্শকদের জন্য, তাদের কি ব্যক্তি জীবন নাই? যখন তারা ফ্রি সময় পায় তখন বিনোদন জগতে এসে সিনেমা দেখে, বাট বাকিটা কিন্তু তাদের ব্যক্তিগত জীবন। তা আমিও তার ব্যতিক্রম নই, আমারও ব্যক্তি জীবন আছে, আমারও সুখ আহ্লাদ আছে। দ্বিতীয় স্বামীর বিষয়ে আরো কিছু কথা বলেছেন অপু বিশ্বাস। মোবাইলটি এক সাইডে রেখে চুপচাপ অপু বিশ্বাসের কথাগুলো শুনুন। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মানে সরি, আমি প্রশ্নটা যেটা ছিল যে মানে এরকম একটা ঝড়ের পূর্বাভাস বলি না আমরা। তো এখন যেটা হয়েছে যে আমাদের মানে বেবি যেটা হয়েছিল, সে আমাকে চাচ্ছিল যে আমরা সিনেমা করে যাই একসাথে, যেহেতু আমাদের সফল সিনেমা। এবং আমি যখন আমার ছেলে কনসেপ্ট করার পর আমি যে সিনেমাগুলো ছেড়েছি সেখানে তো অনেক আর্টিস্ট যুক্ত হয়েছে। তো এই সিনেমাগুলো অনেক বিগ সিনেমা ছিল, এবং আমি সাকিব বলতেই তো একটা সিনেমা রমরমা ছিল। এবং সে দেখেছে যে ক্যারিয়ারে আমাদের জন্য মাইনাস কিছু নেই, সবই প্লাস ছিল। সে চায়নি পজিটিভ ওয়েতে যে এই মুহূর্তে হোক, কিন্তু সে পজিটিভ ওয়েতে চায়নি, বাট আমাকে তো পজিটিভ থাকতে হবে, বিকজ বেলা শেষে আমি একজন মানুষ, আজকে কাজ করছি, আফটার 5 years পরে কিন্তু আমি কাজ করতে পারবো না। তো এটা হয়তো সে বুঝে উঠতে পারেনি, বাট আমি বুঝতে পেরেছি, বিকজ আমার বিগত 3টে অ্যাক্সিডেন্ট ছিল। 4th অ্যাক্সিডেন্ট যদি আমি করে ফেলি তাহলে এটা হয়তো অ্যাক্সিডেন্টেই শেষে পরিণত হয়ে যাবে। তার জন্য আমি আর রিস্ক নিইনি। আমি এখানে বেশ কিছু মিথ্যে কথা বলেছিলাম, যেটা ওই মুহূর্তে সে জানতো না, পরে তো সে জেনেছে। ও তার মানে সাকিবের কাছে গোপন ছিল ইনিশিয়াল স্টেজে? নো, সে জানতো আমি কনসেপ্ট করেছি, বাট তাকে বলা হয়েছিল যে এটা কোনোভাবে ডিস্ট্রয় করা সম্ভব না, বাট ওটা ডিস্ট্রয় করা সম্ভব ছিল। কিন্তু ওটা সম্ভব হলেও আমার হয়তো ইন ফিউচার প্রবলেম হয়ে যেত, আমি হয়তো কখনোই কনসেপ্ট করতে পারতাম না। তো তাকে আর আমি সেটা বলিনি। হয়তো সে বলতো না না পারবা বা কিছু একটা, বা ট্রাই করো, বা এবারটা কিছু একটা করে দাও। তো আমি আর তাকে সেটাই না জানি, আমি বলেছি কোনোভাবেই ডিস্ট্রয় করা সম্ভব না, এটা ডিস্ট্রয় করলে আমি মারা যাব। এটা তাকে আমি প্রেজেন্স করেছিলাম, মিথ্যে কথা বলেছিলাম। বিকজ এই তার রিপ্লাই তো দুটো ছিল, তার মধ্যে তো একটা ঘটেই গেছে না। কিন্তু ইনিশিয়ালি উনি কি বললো যে এটা তুমি নিলে, আপনি যেখানে বলছেন যে আমার জীবন হচ্ছে হলো বাজি, না 2 অপশন ছিল না। তারপরে সে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছিল একটা সময়, 2 অপশন, হয় বেবি, আদারওয়াইজ ইউ ওয়ান্ট টু ডিভোর্স। তো আমি ওকে ফাইন ডিভোর্স, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, প্রত্যেকটা মানুষকে সুন্দর জীবনে চলতে হয়, তো আমি তার ব্যতিক্রম হতে পারবো না। তো সুন্দর জীবনের আরেকটি পার্ট একটি মেয়ের জন্য একটি সন্তান। তো ঠিক আছে, এটার জন্য ওয়েট করতে হবে, কারণ মুসলিম ধর্মে আছে প্রেগনেন্সি অবস্থায় কখনো ডিস্ট্রয় করা যায় না, ডিভোর্স নেওয়া যায় না। তো এর জন্য ওয়েট করো। টু বি অনেস্ট অপু, আমার অনেক কোশ্চেন এই জায়গাটাতে।
আমি জানি না মানে আমি আসলে কে দেখছে ভিডিওটা আমার মাথায়ও নাই, কিন্তু আমার নিজের অনেকগুলো কোয়ারি তৈরি হয়েছে। একটা যেটা হচ্ছে যে একটা মানুষকে এতটা ভালোবেসে 7-8 বছর সংসার করে দ্বিতীয় বিয়ে করে অপু একদম ঠিক একটি কাজ করেছে, আবারও বিয়ে করে সে তার সাহসিকতার পরিচয় দিল। এবং এই সংসারটা কিন্তু নর্মাল সংসারের মতো ছিল না, এটা খুব চ্যালেঞ্জিং একটা সংসার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপার ক্যারিয়ার তখন আপনাদের দুজনেরই। একটা বেবিকে কেন্দ্র করে আপনাকে এরকম একটা কথা বলে দিল, হঠাৎ করে এটা হয়ে যাচ্ছে একটা মানুষ, এটা আমরা কতটুকু বিশ্বাসযোগ্য? মানে কেন বলছি যে কিছুটা হলেও তো আভাস পাওয়া যায় যে এই মানুষটা তার এরকম ভবিষ্যতে হতে পারে। আমার বিগত দিনে যে 3টা অ্যাক্সিডেন্ট ছিল সেটা খুব আমাকে ভোলায় ভালো অ্যাক্সিডেন্টগুলো করায় নিত, তো আমিও সেটাই করতাম। তো পরবর্তী সময় দেখতাম যে যে ধরনের কমিটমেন্টগুলো ছিল, আসলে প্রত্যেকটা সংসারেই ঝামেলা হয়, কেউ বুকে হাতে বলতে পারবে না যে না এটা তাহলে ট্রু কথা না, এটা একদমই পুরো একদম লায়ার যে আমার সংসারে কখনোই কিছু হয় না, এটা ভুল। তো ওইটাকে আমিও মানিয়ে গুছিয়ে নিতাম, নিয়ে আমরা আবার হুড়দম কাজ করতাম, এবং কাজের জায়গা থেকে আমরা দুজনের কমিউনিকেশন খুবই গুড ছিল, তখন তার ভালো মন্দ বুঝতে পারতাম না। তারপর সেকেন্ড টাইম হয়তো আমি আবার একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম, তখন আবার খুব বুঝিয়ে বাজিয়ে জিনিসটাকে আবার ডিস্ট্রয় করা হলো, যে না 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 এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না, এটাই করো, নেক্সট টাইম যদি কিছু হয় মনে করবো ওটা একদম পারফেক্টলি ওকে ফাইন। তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও সে আমাকে করাই দিল, আবার সুন্দরভাবে আমরা কাজ টাজ করছি। আবার হয়তো 1-1.5 বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে, এবার তাহলে নাও এই সিনেমাটা করেই দেন দেখছি। সেম এই 4টার সময় হয়েছে, তখন আমি আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, আমি নিজেও যে আমি আর করতে পারবো না। সো ইনসিডেন্ট বেসিক্যালি এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে রিপিট হচ্ছে। হ্যাঁ, না হলে তো আমাদের 9 বছর এত ঝামেলা হয় নাই, 9 দিনে কেন ঝামেলা হয়ে গেল। সো ইউ টুক ডিসিশন যে ওকে ফাইন, হ্যাঁ ইটস টাইম ফর বেবি। হ্যাঁ, বিকজ যে মানুষ পৃথিবীর আলো দেখেনি, যে মানুষ পৃথিবীর ভালোবাসা কিছু জানে না, যে আভাস জানে না, তাকে তো আমার ঠকিয়ে লাভ নেই। সো তাকে আমার ভালো রাখতে হবে, এটা আমি সবসময় চেয়েছি, আজকেও চাই। আমাকে যখন 2টো অপশন দেওয়া হলো যে কোন অপশনে তুমি যেতে চাও, তো আমি তো ধরেন আমি একজন ইন্ডিপেন্ডেন্ট পারসন, আমাকে আজকে অ্যাজ এ উপবিশ্বাস ডেকেছেন বা কারো কোনো রিলেশন সেটা থেকে তো ডাকা হয়নি। তো একটা মেয়ের জন্য প্রত্যেকটা মেয়েরই একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি যদি জব করি তো আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কাউকে মানি না। তো আমি তাকে সম্মান করেছি, বাট সে সম্মানটা হয়তো বুঝতে পারেনি। তো আমি সে জায়গা থেকে বলেছি ঠিক আছে, আমি আমার একজন জীবন চাই, আমার জীবন চাই না, আমার জীবন দেখেছি বাট একটা জীবনকে আমি চাই। এটা তো শুধু শাকিব খান না, প্লাস ক্যারিয়ার স্যাক্রিফাইস করা, এবং ক্যারিয়ার স্যাক্রিফাইস করা 2 দিক থেকে। একটা হচ্ছে যে আমরা জানি যে খুব ন্যাচারালি এই সময়টাতে ওয়েট গেইনের একটা ব্যাপার থাকে, যেটা যেটা আপনাকে এখন অনেক সাফার করতে হচ্ছে, এক। আর 2 নম্বর হলো যে শাকিব খান ছাড়া উপবিশ্বাস আসলে কতটা ইন্ডাস্ট্রিতে দাঁড়াবে, এটা একটা ভেরি ভেরি টাফ কোয়েশ্চেন এবং ভেরি ট্রু কোয়েশ্চেন। সো এগুলো কি চিন্তা হয়নি ওই সময়টাতে? ফার্স্ট যে চিন্তাটা ছিল, যেহেতু সে একেবারে না করছে, তার সাথে তো আমি থেকেছি, তার সংসার আমি শেয়ার করেছি, এক ছাদের নিচে আমাদের একটা ছাদ শেয়ার করা হয়েছে, সো তার সম্বন্ধে আমি অনেক বেটার কিছুই জানি। আমার যেটা অনেক বেশি মাথায় ঢুকতো যে বাচ্চাটাকে নিয়ে সম্মানের জায়গায় থাকবো কি না, ফার্স্ট এটা আমার মাথায় কাজ করতো অনেক বেশি। হ্যাঁ, কেরিয়ার নিয়ে খুব একটা এই জন্য চিন্তা করি